আজকে একটা খুব সাধারণ অথচ টেস্টি তরকারির রেসিপি শেয়ার করব। একদমই কিন্তু এটা নিরামিষ। এই তরকারিটা রাত্রিবেলায় রুটি দিয়ে পরোটা দিয়ে ভীষণই ভালো লাগবে। বানানো খুবই সহজ আর খুব বেশি উপকরণও লাগে না। তাহলে চলো দেখে নেওয়া যাক চটপট রেসিপিটা। এই তরকারিটা বানাতে খুব বেশি সবজি আমি নিয়ে নিই। এখানে ডাঁটা নিয়েছি, ডাঁটাটা অবশ্যই লাগবে। বেগুন, কুমড়ো নিয়েছি, আর একটু গাজর অল্প করে, আর আলু তো আছেই, আর টমেটো। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন হাফ চামচ, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি আলুর টুকরোগুলো দেব। আলুগুলোকেও লম্বা লম্বা করে আমি কেটেছি। এখানে 3টে মিডিয়াম সাইজের আমি আলু নিয়েছি। আলুগুলোকে একটুখানি হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি কুমড়ো আর গাজরটা দিয়ে দেব। সব সমেতই খুব ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাটা দিয়েও সবটা নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এবার সবশেষে দিচ্ছি বেগুন আর টমেটো। এবার দিচ্ছি কিছু রেগুলার মশলা, যেমন ধরো হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, ধনে জিরে আর শুকনো লঙ্কার ভাজা, আর দিচ্ছি অল্প করে সামান্য পরিমাণে লবণ আর একটু জল। এবার এই মশলাটাকে দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু খুব বেশি মশলাও এতে ইউজ করলাম না, খুব কম মশলায় এই রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে হয় অপূর্ব। ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। এতে কি হলো, সবজিটাও হাফ সিদ্ধ হয়ে গেল। ঢাকা খুলে এবার একটু জল দিয়ে দিচ্ছি। রুটি দিয়ে পরিবেশন করব, তাই জলটা আমি সামান্যই দিলাম। এটা ভাত দিয়েও খাওয়া যায়। তো ঢাকা দিয়ে আমি মিনিট সাথে রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিলাম, দেখে নিচ্ছি খুন্তির আগায় করে সবটা সেদ্ধ হয়ে গেছে কিনা। সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হয়, সামান্যই মিষ্টি মিষ্টি হয়। চিনিটা নাও দিতে পারেন। এবার ভেজে রাখা কিছু বড়ি, বিউলির ডালের বড়ি ওপর থেকে একটু গুঁড়ো করে হাত দিয়ে গুঁড়ো করে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে আর একটু ঢাকা দিয়ে রান্না হতে দিয়ে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও হয় অসাধারণ। অবশ্যই ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। আজ এখানেই আসছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।